সকাল ৭টা থেকে ঘুম থেকে ডাকতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি মেয়ে ৭:30 থেকে পড়া ছিল আজকে। তো ওই কারণে অনেক সকাল, সকাল উঠতে হয়েছে। তো ভাবলাম সকাল, সকাল রান্নাবান্না সেরে ফেলি। আর অনেকটাই ক্যামেরায় ধরা পড়ে না, যেগুলো আমার হাসব্যান্ড আমাকে সহযোগিতা করে। তো যাই হোক, আজকে হয়েছে উচ্ছে আলু ভাজা, আহ বাঁধাকপি, আর হয়েছে গরম, গরম ভাত, আর হয়েছে শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে, বড়ি দিয়ে পাতলা করে ঝোল। আর এদিকে দেখো, মেয়েকে পড়া থেকে নিয়ে আসলো। এদিকে আমাদের গোপাসোনাকে মা ঘুম থেকে তুলে দিচ্ছে। আর তারপর আমার হাজব্যান্ড স্নান টান করে খেতে বসে গেছে। আমার হাজব্যান্ডের জন্য তার মধ্যে টিফিনও রেডি করে দিয়েছি। আর এই দেখো, এই ঝোলটা কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে যেতে পারেনি। তার কারণ হচ্ছে, হাজব্যান্ড চলে যাওয়ার পর এটা আমি নামিয়েছি। সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ড যদি আমাকে হেল্প না করতো না, আমি কোনোটাই কিছু করে উঠতে পারতাম না। প্রচণ্ড হেল্প করে আমাকে। আমার মনে হয় না যে কোনো হাজবেন্ড এতটা পরিমাণে হেল্প করে সংসারে তাদের বউদের। আমি কাউকে দেখিনি, সিরিয়াসলি বলতে আমি কাউকে দেখিনি। ও আমাকে সত্যিই খুব হেল্প করে। মানে করে, তার অনেকগুলো কারণ আছে, কিন্তু তারপরেও বরাবরই করে এসেছে। আ এখন নয়, আমি একটু অসুস্থ, আমি একটুই বলবো। তার কারণ হচ্ছে, আমার একটা বড় রোগ হয়েছে, সেখান থেকে উঠেছি, আস্তে, আস্তে ইমপ্রুভ করছি। সেটা সেটা তো রয়েইছে, কারণ তার জন্য একটু বেশি প্যাম্পার পাই। বাট তার আগে থেকেও কিন্তু ও আমাকে প্রচণ্ড হেল্প করতো। একদম যেদিন থেকে এসেছি বিয়ে হয়ে, সেদিন থেকে সেই কথাটাই বলছি আরকি। প্রচণ্ড হেল্পফুল, সেগুলো ক্যামেরায় ধরা পড়ে না, আর ও পছন্দও করে না সবসময় ক্যামেরায় এগুলো নিয়ে আসি। তো সকালে ঘুম থেকে উঠে চাটা পর্যন্ত আমার বিছানায় চলে আসে। আর বাদবাকি অনেক কাজ থাকে, যেগুলো আমাকে হেল্প করে। আমি উঠে শুধু কোনো না কোনো রান্নাটা করি। আর বাদবাকি যে কাজকর্ম টুকটাক করে ফেলি। আর মা যেহেতু অসুস্থ থাকে, মাকেও সেইভাবে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা হয় না। মা যখন খুশি ঘুম থেকে ওঠে, ৯টা, ৯:৩০, অনেক সময় বিছানায় মা চা খায়, তারপরে উঠে ১০টা, ১০:৩০ সময় ভাত খায়, নিজের মতো পুরোপুরি। তো আমাদের বাড়িতে এমনই একটা পরিবার, এখানে কোনো রকমভাবে কাজকর্মের জন্য কোনো রকমভাবে কোনো রকম ব্যাপার নেই। যে যেভাবে পারবে করবে। এই যে আমার মা এত অসুস্থ, মায়ের শরীরটা যে খারাপ, আমরা মাকে কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট কোনো কিছু করা হয় না। মার ইচ্ছা মতো মা চলে, মায়ের মন মতো মা চলে। তো যাই হোক, মা ভালো থাকুক, এটাই চাই, আর কিছুই না। আর আমার হাজব্যান্ড ভালো থাকুক, এটাই গোপালের কাছে প্রার্থনা। আর আমার আজকে শরীরটা ভালো নেই বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, সর্দি, গায়ে গায়ে জ্বর। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে প্লিজ 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 ফলো করো।